এটা বাংলা বিষয়ের প্রশ্নপত্র, এটাও 20 নম্বরের সেট আর সময় 40 মিনিটের। বাংলা বিষয়ের প্রশ্নপত্রে একে রয়েছে যুক্ত বর্ণগুলি ভেঙে লেখো, 4টির জন্য 4 নম্বর। ক্ষিয়ই খ আছে, এটাকে ভাঙতে হবে, তাহলে ক্ষিয়ই খকে ভাঙলে হয় ক যুক্ত পেট কাটা মূর্ধন্য খতে পয় রেপ, রেপ ফলায় কি হয় র হয়, রটা আগে আসে, তাহলে র যুক্ত প হবে পয় রেপ ভাঙলে। গতে জয় জয় ব, অর্থাৎ দুটো জ যুক্ত লিখে তারপরে ব লিখবে, 3টে বর্ণ রয়েছে, ভেঙে নেবে আলাদা করে। ঘ নম্বরে পেট কাটা শয় ঠ, সযুক্ত ঠ। আশা করি বর্ণগুলো তোমরা ভাঙতে পারো, আমি এটা ডিটেলসে বোঝাচ্ছি না। 2 দাগে পাশ থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করার জন্য 2 নম্বর, হাফ নাম্বার করে রয়েছে। দেখো এই শব্দগুলো নিতে হবে, তোমাদের বইয়ে এটা আছে। 2 এর কতে দড়ি দিয়ে ঘোড়ায় লয় আকার আছে, তাহলে টয় টয় রস্য দিলে হবে লাট্টু, দড়ি দিয়ে লাট্টু ঘোরানো হয়, এটা সম্ভবত ছেলেরা খেলে। খতে যিনি নাটক লেখেন তিনি নয় আকার ড্যাশ কয় আকার র, এটা হবে টয়জোর ট। নাট্যকার, যিনি নাটক লেখেন তাকে নাট্যকার বলা হয়। নাম্বার গতে দূর পাল্লার 9 একার আছে, করে যাব মধুপুর, কিসে করে যাব, টয়রফালা যদি লেখা হয় শব্দটা হবে ট্রেনে করে। ঘ নাম্বারে লয় আকার আছে, গাড়িতে ডেস্কি হাড়ি চাপিয়ে চলেছে বনভোজনে, এখানে ঠয়জফলা আকার লয় আকার দিলে হবে ঠেলা গাড়িতে চেপে এগুলো নিয়ে বনভোজন অর্থাৎ পিকনিকে চলেছে। 3 দাগে বাম দিকের সাথে ডান দিক মিলাও, এখানেও হাফ নাম্বার করে 4টি করলে 2 নাম্বার পেয়ে যাবে। এটা পরবর্তী পৃষ্ঠায় দেখে নেবো। তাহলে বাম দিক ডান দিক, বাম দিকে দিক বিদিক আছে, দিক বিদিক কথার অর্থ কি হয় সেটাই লিখতে হবে। দিক বিদিক বলতে বোঝায় চারিদিক, সেক্ষেত্রে এর সাথে মেলাবে। গ্যালারি কথার অর্থ হয় মাঠে বসার জায়গা, এটার সাথে মিলিয়ে দেবে। যুগ্ম কথার অর্থ দুজন একসাথে, আর ভিগ্ন কথার অর্থ বাধা। এই ছকটা তোমাদের বইয়ে পেয়ে যাবে, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় আসে। 4 নম্বরের শব্দার্থ লেখো, এখানে 4 নাম্বার রয়েছে। দেখো 4-এর কতে ঝাপসা কথার অর্থ হয় অস্পষ্ট বা আবছা। খতে ফাগ কথার অর্থ হবে আবির, গতে জ্যৈষ্ঠী কথার অর্থ জ্যৈষ্ঠ মাস। ঘ নম্বরে মখ মল কথার অর্থ কোমল বা নরম পোশাক, যেটা মসৃণ টাইপের পোশাক থাকে। 5 দাগে বিপরীত শব্দ লেখো, এখানে 2টির জন্য 2 নম্বর রয়েছে। 5-এর কতে গরমের বিপরীত হয় ঠান্ডা, আর খতে মজার বিপরীত হবে দুঃখ, উল্টো কথাটা লিখতে হবে। কেমন? 6 দাগে বাক্য রচনা করো, এখানেও 2 নম্বর। তাহলে অদ্ভুত দিয়ে বাক্য করবে। আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি, আমি যে বাক্যগুলো করবো সেটাই লিখবে পরীক্ষায়, সেরকম নয়, তোমরা নিজেরা বাক্যগুলো করলে সব থেকে বেটার হয়। খতে হিম দিয়ে বাক্য, সকালে ঘাসের ওপর হিম জমে থাকে। 7 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এখানে 1 নম্বর করে 4টি করলে 4 নম্বর। 7-এর কতে কার কন্যার বিয়ে, এটা ছোট বাংলার প্রশ্ন, এগুলো আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। খতে কোন বার জঙ্গল সাফ করবার দিন, মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন। নাম্বার গতে কোন পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল, শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। ঘতে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে করা হয়েছে, পরীক্ষায় ভালো করে পড়ে দেখবে। পালং শাক, পিরিং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ কে চেয়েছেন, তাহলে এই শাকগুলো, এই সমস্ত জিনিসগুলো চেয়েছিল সংসার বাবুর মা। উত্তরটা এগুলো সংসার বাবুর মা চেয়েছেন, বা সংসার বাবুর মা চেয়েছেন, এটা লিখলেই হবে। আজকে এখানে ভিডিও শেষ করছি, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে প্রত্যেককে ভিডিওটা শেয়ার করার জন্য আমার তরফ থেকে অনুরোধ থাকছে। আজকে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের পৌঁছে যাওয়ার জন্য। এবং 2য় শ্রেণী নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।